আমার ছেলে একজন শিক্ষিত মানুষ, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাংলা কলেজের থেকে। ম্যানেজমেন্ট অনার্স সে মাস্টার্স। ম্যানেজমেন্ট নিয়ে পড়ে। আমার ছেলের বউ আসছে অ্যাকাউন্ট সাবজেক্ট নিয়ে পড়ে। আর আমার ছোট ছেলে ও সায়েন্স নিয়ে পড়িছে আপনার তিতুমির কলেজে। আর মেজর ছেলে আছে সিভিল ইঞ্জিনিয়ার, ও বিএসসি করছে ইউনিয়ন ইউনিভার্সিটি থেকে। আর সিভিল কমপ্লিট করেছে তেজগাঁও সরকারি কলেজের থেকে। আমি তিনটে টপে তিনটে ফুল লাগাইছি। আমি চাঁদাবাজের এটা দেখতে চাইনি কখনো। আজকে আমার নির্দোষ ছেলেটাকে আস্তে আস্তে আস্তে। এইভাবে ফাঁসাই দিছে। আমি তারেক জিয়ার কাছে আবেদন করব এর সুস্থ বিচার যেন করে। রাজনীতি করে আমার ছেলে এত নির্যাতন হয়েছে, আমিও ঘরে থাকতে পারিনি। তার বাচ্চাদের নিয়ে আমরা পথে পথে আমরা বস্তিতেও জীবনযাপন করেছি, পলায় বেড়াইছি। তখন তো এরকম ছিল না। এখন কেন বিএনপি সরকার আইসা সে এত করছে দেশের জন্য, তার সব ডকুমেন্ট আছে আমাদের কাছে। আমার ছেলেরা বিনা অপরাধে কেন চাঁদাবাজ বললো? আমি তারেক জিয়ার কাছে, আমি তার কাছে বিচার চাই, আমি এর বিচার চাই। তার ছেলেটা মাদ্রাসায় পড়তেছে সাতপাড়া হাফেজ, সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু একটা তদন্ত চাই। ছেলে মাদ্রাসায় পড়তেছে, সুস্থ তদন্ত চাই। আর যে এটা করছে তার সঠিক বিচার আমি চাই। আমি একজন মা, আমি চাই না যে আমার ছেলে এত শিক্ষিত একটা চাঁদাবাদের মামলায় যাবে। আমলিকির সময় এরকম তারা দিতে সাহস পায়নি। হ্যাঁ, তারা বলছিল যে বিএনপি করে, এই জন্যই তাকে অ্যারেস্ট করছে, বারবার তাকে রিমান্ডে নিছে। সে নির্যাতন আজ কয় বছর হয়েছে, 17 বছর ধরে সে ঘরে ঘুমাইতে পারিনি। চাকরি করতো, চাকরিটাও চলে গেছে আমার ছেলের। আমি একটু ছোট চাকরি করি, এই দিয়ে আমরা নির্ভর করে থাকি। আমরা অনেক কষ্টে আছি। এখন লজ্জার জ্বালা আমি ঘরের থেকে বেরোতে পারি না। যেটা কি ঘটনা হইলো? আমলিকির সময় আমরা এত নির্যাতন হয়নি। এখন আমাদের দল এসে আমাদের ঘর থেকে বের করে দিবে, আর যা মনে চায় তাই করবে। এটা আমি চাই না। আমার অনুরোধ তারেক জিয়ার কাছে, প্রধানমন্ত্রীর কাছে, যে বাবা, আমি একজন মা, আমি তিনটা টপে তিনটা ফুল লাগাইছি। আমার ফুল দুটো স্ট্রং হয়ে আমি মানুষ করছি, এদিক সেদিক যায় না। আমি নিজে কষ্ট করতে রাজি আছি, আমার ছেলেদের কখনো কষ্ট দিই। আজকে আমি কি পালাম? এটা কি স্বপ্ন দেখলাম? আমার বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এটা সুস্থ তদন্ত করবেন, আর আমার মইনকে কেন্দ্র কারাগারের মুক্তি দেবেন। আমি আর কি বলবো, আমার কিছু ভাষা নাই।